অন্যায় বলতে পারার মাথা উঁচু করে রাখার জন্য আমরা ফাঁসির মঞ্চে যেতে পেরেছি। এখন আমরা 2-4 জন থাকলে তাদেরকে কি আমরা অন্যায় ভাবে যারা এই কাজ করতে তাদেরকে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। দাঁড়িয়েছেন, আপনারা দেখেছেন যে পুলিশের একটা ভিডিও ভাইরাল আছে যে স্যার আমরা একটা গুলি করি, একটাই মরে, একটাই আহত হয়, আর কেউ সেখান থেকে। এই যারা জীবন বাজি রেখেছে, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসেবে কবুল করুন। তাদের এখানে একজন লোক বুকে হাত দিয়ে এটা বলতে পারবেন না যে 5 তারিখ সকাল 10টা, 11টা, 11:30, 12টা পর্যন্ত আমরা কেউ নিশ্চিত ছিলাম না যে ওই দিনের সমস্ত সিচুয়েশন চেঞ্জ করে আল্লাহ তাআলা এরকম একটা পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমরা বারবার এই কথা বলেছি, আমাদের শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ বারবার বলেছেন, যত ষড়যন্ত্রই করা হোক, গোটা পৃথিবী যদি একদিকে থাকে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আলহামদুলিল্লাহ ওই দিন ছাত্র জনতা জীবন বাজি রেখেছেন, মূলত পরিকল্পনা বাস্তবায়ন করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা এক সারিতে বের হয়ে গেছেন এই দেশ থেকে, তারা 1 মিনিট আগেও জানতেন না তাদেরকে এই পরিণতির শিকার হতে হবে। সুতরাং আমরা যারা আছি আমাদেরকে ওটা মনে রাখতে হবে, সূরা নাসর আল্লাহ তাআলাই বিজয় দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই বিজয় ছাত্র জনতা ভূমিকা রেখেছে, কিন্তু বিজয়টা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। সেই আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন, তিনি আমাদেরকে নীতিমালাটা বুঝিয়ে দিয়েছেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এর মধ্যে কথা বলা আছে। আমাকে আস্তে আস্তে অনেকে বলেছেন, মাসুদ ভাই এটা শক্ত করে বলবেন, যারা আগে ছিলেন তারা দুর্নীতি করেছেন, তাদের ব্যাপারে আমরা মজবুত ছিলাম, আমরা লড়াই করেছি। আর সাথে এটাও বলবেন, আমাকে তারা অনুরোধ করেছেন বা পরামর্শ দিয়েছেন, অনেক মুরব্বী আমাকে বলেছেন যে এখন যদি কেউ এটা করে তাহলে শক্ত হতে দমন করা হবে। ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দলে দলে এরকম লোক আসবে, আপনি কাফের চিহ্নিত করে তাদেরকে, জালিম চিহ্নিত করে তাদেরকে আপনি ফেস করতে পেরেছেন। এখন এই দলে দলে আসা লোকদের মধ্যে 2-4টা মুনাফিক থাকবে, তাদেরকে মোকাবেলা করাটা অত সহজ হবে না, কঠিন হবে, কিন্তু এই কাঠিন্যতাটা আমাদের মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ঐক্যবদ্ধ ভূমিকা পালন। আজকে আমাদের ছাত্র জনতা দেখেন, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের পরিচয়ে এই দেশের এই ভূমিকা আসে নাই, এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। সুতরাং আমরা যেন আজকে আমাদের ব্যক্তি, আমাদের রাজনৈতিক সংগঠন, দল, এই চিন্তার ঊর্ধ্বে উঠে আমরা ইসলাম এবং দেশকে যেন প্রাধান্য দিতে পারি, তাহলে যত দুর্বল অথবা যত সবল, জালিম, মুনাফিক, স্বৈরাচারী, ফ্যাসিস্ট যারাই থাকুক, তাদের মোকাবেলা করা আমাদের জন্য আগামী দিনে কোনো কঠিন কাজ হবে না। একই সাথে আমাদের মধ্য থেকেও যারা আছেন, অন্যায়কে অন্যায় বলতে পারার সাহস নিয়ে তো আমরা 17 বছর লড়াই করতে পেরেছি, এখন আমরা পারবো না? অন্যায়কে অন্যায় বলতে পারার মাথা উঁচু করে রাখার জন্য আমরা ফাঁসির মঞ্চে যেতে পেরেছি। এখন আমরা 2-4 জন থাকলে তাদেরকে কি আমরা অন্যায় ভাবে যারা এই কাজ করতে তাদেরকে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। যদি পারেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এদেশে ইসলামপন্থী ওলামায়ে হকপন্থীগণ, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমাদের শ্রদ্ধেয় অন্যান্য ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের পাশে থেকে সমস্ত ইতিবাচক কল্যাণকর কাজগুলো পরিচালনায় আগেও আমরা ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আপনাদের সাথে থেকে এই সমগ্র ইতিবাচক কল্যাণকর কাজগুলো পরিচালনায় আমরা আপনাদের সাথে থেকে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আপনাদেরকে সালাম জানিয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, দেশের জন্য দোয়া চেয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর জন্য দোয়া চেয়েছেন। আমাদের জন্য আপনারা বিভিন্ন সময় এই গুরুত্বপূর্ণ বারাকার কাজে যারা সম্পৃক্ত, সবাই মন খুলে আমাদের জন্য দোয়া করবেন। দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় না হওয়া পর্যন্ত প্রকৃত বিজয় ইমানদারদের আসে নাই।